তো হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মিস্টার ত্রিপুলার অ্যান্ড ইলিউশনিস্ট ওয়াইটির মতো থাম্বনেইল বানাতে পারবেন। তাদের মতো সাইডে যে কালারিং ইফেক্টগুলো আসে সেগুলো বানাতে পারবেন। সাধারণত তারা দুইটি কালার ব্যবহার করে, একটি ব্লু অ্যান্ড রেড। আমি ডিসক্রিপশন বক্সে তিনটি কালার দিয়ে দেবো, রেড, ব্লু অ্যান্ড আরেকটি গ্রিন টাইপের কালার। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে, অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো। তো তার আগে বলে দিই যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। বলে দিই যে আজকের ভিডিওতে আমি মাত্র দুইটি কালার দিয়ে দেখাবো, একটি রেড অ্যান্ড ব্লু। যেহেতু তারা দুইটি কালার ইউজ করে, তো আপনারা যদি অন্য কালার চান তাহলে আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন। তো আপনারা যদি চান যে কিভাবে বানাবেন তো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি এ নিয়ে একটি ভিডিও আনবো যে কিভাবে আপনারা ইচ্ছা মতো কালার ইফেক্ট বানাবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এখানে আমি তিনটি কালার দিয়ে দিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন এটি দেখাবো। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যখন আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর দেখুন এখানে এই যে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফ্রি ফায়ার স্ক্রিনশট নিয়েছেন সেটা আর কি এখানে অ্যাড করে নেবেন। তো আমি ফটাফট অ্যাড করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ফাইলে আসবেন। তো এখানে আপনার যেখানে আছে আর কি সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমার গ্যালারিতে আছে, তো আমি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায়, এখানে এই যে এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ, এখানে দেখুন এই যে ফ্রি ফায়ার। তো এখানে ফ্রি ফায়ার রয়েছে, তো এখান থেকে আমি রাইট ক্লিক করে দিলাম, অ্যান্ড এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমি যেহেতু থাম্বনেইল বানাবো ইউটিউবের জন্য, তার জন্য ইমেজ সাইজে গিয়ে এখানে আমরা ইমেজ সাইজটি মানে ইউটিউব থাম্বনেইল করে দেব। তো এখানে ইউটিউব থাম্বনেইল করে দিলাম। তো এখন হয়ে গেছে। তো এখন আমি কালার ইফেক্ট দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর এখানে এই যে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এই যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ইফেক্টগুলো, কালারিং ইফেক্টগুলো, তো এখানে রয়েছে আমার ডাউনলোড করা। তো আপনারা ডাউনলোড করে আর কি অ্যাপ্লাই করবেন। প্রথমত আমি রেড কালারটি অ্যাপ্লাই করব। তো এখানে রেড কালারটি সিলেক্ট করে নিলাম আমি। তো রেড কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন রেড কালারটি সিলেক্ট করার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। তো এখানে রাইট ক্লিক করে দিলাম, অ্যান্ড এখানে দেখুন এই যে এসে গেছে এটা। এখন কিন্তু অ্যাপ্লাই করলে হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে আপনারা আসবেন, আসার পর এখানে এই যে অপাসিটিকে একটু কম করে দেবেন। অপাসিটিকে কম করে দেওয়ার পর মানে আপনার হিসাব মতো দিয়ে দেবেন। আমি আমার হিসাব মতো দিয়ে দিচ্ছি। এখানে আমার হয়তো মানে আমি মানে চেষ্টা করবো যে 50-এর উপরেই দিন আপনারা, তাহলে আর কি ভালো হবে। তো আমি 50 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু জুম করে নেব, এটাকে আমি জুম করে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে সাইডে নিয়ে আসলাম এটাকে, আর সাইডে নিয়ে আসার পর দেখুন একদম সেম টু সেম হুবহু তাদের মতো কিন্তু হয়ে গেছে একদম। আপনারা এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এখানে আমি আবার এটাকে লক করে দিলাম। লক করার পর আমি এখানে এই সাইডে আরেকটি ইফেক্ট নিয়ে আসবো, যেটা হলো আর কি ব্লু কালার। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গ্যালারিতে যাব আমি আবার, গ্যালারিতে যাওয়ার পর আমি আবার এটাকে সিলেক্ট করে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে এখানে ডাউনলোড করা রয়েছে আমার অলরেডি। তো আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আছে, একদম গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি, কোনো সমস্যা হবে না। তো এখানে ব্লু কালার সেট করে নিলাম আমি। সেট করার পর এখানে রাইট ক্লিক করে দিলাম, অ্যান্ড করে দেওয়ার পর আমি আবার এটার অপাসিটিকে কম করে দেবো। তো এখানে অপাসিটিতে আসবো। অপাসিটিতে আসার পর এটাকে আমি 50-এর আর কি কাছাকাছি রাখবো। তো রাখার পর এটাকে আমি জুম করব। জুম করার পর এটাকেও আমি সাইডে মানে দিয়ে দেবো। অ্যান্ড এখন আসে টেক্সট মানে লেখার পালা। তো লেখার পালাতে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে। তো এখানে প্লাস এটাকেও লক করে দিলাম। লক করে দেওয়ার পর যাতে মানে সরে না যায় আর কি, ক্লিক না পড়ে সেটাতে। দেখুন এখানে নিউ টেক্সট ক্রিয়েট করে নেবেন। নিউ টেক্সট ক্রিয়েট করার পর আপনি যা লিখতে চান সেটা লিখে নেবেন। তো আমি সাধারণত আমার লেখার মতো কিছুই নেই, সো যাই হোক আমি এখানে আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি এখানে হাই লিখে দিচ্ছি। তো এখানে লিখে দিলাম হাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আরে কি হয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি
একটু ওয়েট করুন। তো এখানে আমি হাই লিখে দিলাম। তো হাই লিখে দেওয়ার পর আমি এটাকে রাইট ক্লিকে মানে ওকেতে ক্লিক করে দেবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে হাই। তো এখানে হাই লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমি এখন এটাকে আর কি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে আমি ফন্টে মানে এ টাইপের একটি অপশন রয়েছে, এ লেখা। তো এই লেখাতে ক্লিক করে এখানে আমি ফন্টটিকে চেঞ্জ করে নেব। তো এখানে এই লেখাতে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে আপনার হিসাব মতো আর কি সিলেক্ট করে নেবেন ফন্ট, বা আপনি কাস্টম ফন্টও ইউজ করতে পারেন। তো আপনারা যদি কাস্টম ফন্ট কীভাবে ইউজ করবেন সেটাও জানতে চান, তাহলে আমি তার ভিডিওতে নিয়ে আসবো, পরের ভিডিও যদি আপনারা চান আর কি, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন এখানে হাই লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি এখানে দেখবেন মানে ইলিউশনিস্ট ওয়াইটি এবং মিস্টার ত্রিপুলার কিন্তু মানে লেখাগুলোর পিছনে একটি ইফেক্ট আসে আর কি, কালার টাইপের। এখানে তার জন্য আপনারা শ্যাডোতে এসে এটাতে ইনেবল করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনার কালারটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে যেহেতু ব্লু কালার রয়েছে, তো আমি ব্লু কালার সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এটাতে হয়তো আপনারা একটু বুঝতে পারছেন না, আমার ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না। তো আপনারা যদি রিয়েলে মানে ট্রাই করেন তাহলে আর কি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু বড় করে। তো দেখতে পাচ্ছেন একটু একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে বুঝতে পারছেন না আপনারা ঠিক মতো। তো এখানে আমি হাই লিখে দিলাম আপনাদের দেখানোর জন্যে। আর এটাকে একটু রোটেট করে নিলাম। রোটেট করে দেওয়ার পর এটাকে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এটাকে আমি প্লাস আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার পর নিউ টেক্সট ক্রিয়েট করব। নিউ টেক্সট ক্রিয়েট করার পর এটাকে আমি সাইডে নিয়ে আসবো, রোটেট করে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর একটু মানে আবারও আমি ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমার ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দেবো। তো আপনারা আপনার ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ফন্টটি। তো একটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিউ টেক্সট আপনাদের দেখানোর জন্য আর কি, আমি সেরকমভাবে প্রফেশনাল করছি না। অ্যান্ড এখানে শ্যাডোতে এসে আবারও আমি এখানে যেহেতু রেড কালার রয়েছে, তো আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। তো এটাতে একটু হয়তো বুঝতে পারছেন, এটাতে এই দেখতে পাচ্ছেন একটু বোঝা যাচ্ছে যে মানে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে আর কি মানে ইফেক্ট রয়েছে রেড কালারের। তো আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে